تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما. وقال الله تبارك وتعالى يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয়, তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয়, এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে, মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে, তারাই তোকে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর, তারাই তোকে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মুহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুটি আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার তথাপি আপনাদেরকে শ্রবণ করার এবং তার সাথে সাথে বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে আয়াত পড়েছি, আশা করি যিনারা আরবিকের সঙ্গে যুক্ত অবগত বা বুঝতে পেরেছেন। তারপরও যখন এই ঈমানকে বৃদ্ধি করার বীরপুরের মানুষেরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছে বা আপনারা এই দিনটাকে অতি মেহনত করার পরে আজকে দিনটা আপনারা পেয়েছেন। যদিও আজকের আবহাওয়াটা আপনার দক্ষিণবঙ্গে খুব খারাপ ছিল, হালকা বৃষ্টিও হয়েছে, তারপরও ভাবলাম যে কি হবে। তো যা হোক, কোন আলেমের দোয়ায়, কোন মিসকিনের দোয়ায় কিংবা কোন নারীর দোয়ায় আল্লাহ তাআলা এই দিনটাকে খুব সুন্দর করেছেন, ঠান্ডাটা কম বুঝাচ্ছে। এর জন্য আবার শুকরিয়া একবার আদায় করি। একবার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তো ভাইজান ও বাপজানেরা, আমি যেটা বলতে চাইছি কথা হলো কোনটা, খুব ঠান্ডা মাথাতে বুঝার চেষ্টা করবেন। মনে করুন আপনার জমিতে 1 বিঘা জমিতে আপনার 1 বিঘা জমিতে আপনার ভুট্টা লাগানো আছে কিংবা গম আছে। আপনি আপনার নিজের সন্তানটাকে কিংবা দাদু নিজের পোতাকে বলছে যে ভাই একটু যাও তো ওই জলিলের বাড়িটা। কেন? যে অতি সকাল সকাল আমার ভুট্টাটাকে আনার কথা আছে, ট্রাক্টরে করে ওই ভুট্টাটাকে এনে অতি সকাল সকাল মেশিনে মারানো হবে। তো যাও তুমি গিয়ে খবরটা নিয়ে এসো, ঠিক 6টার সময়তে এখান থেকে গাড়িটা ছাড়বো, জমি থেকে ফসলটা এনে দেবে কিনা। নিজের দাদু পোতাকে বলছে, বাপ নিজের ছেলেটাকে বলছে। তো ছেলেটাকে যখনই এই কথাটা বলেছে, যাও একটু খবরটা নিয়ে এসো গা যে ওই গাড়িটা কালকে 6টার সময়তে মাঠে যাবে কিনা। কেন? কেনর মানে হলি এই যে জমিতে অনেক ফসল পড়ে আছে, সেগুলোকে নিয়ে আসতে হবে। মাঠের জমির ফসল সব এনে তারা মারণ মেরে নিয়েছে, কিন্তু আমি বাকি পড়ে আছি। তো তার জন্য তুমি যাও, গিয়ে তুমি জিজ্ঞেস করো গা, যদি পারে তো আমরা ওদের সকাল সকাল এনে দেব বা আমরা নিয়ে আসবো। ছেলেটা চট করে বলছে যে আমি যেতে পারবো না। জবাব কি দিল? আমি যেতে, কথা বলুন, আমি যেতে পারবো না। এবার আপনি আমার সাথে কথা বলুন, খুব শর্ট করে বলছি। কথা হলে এটাই যে জালসাটা উন্নতি কল্পে ছেলে যেমন বাপের কথাটা অস্বীকার করলো, দাদর কথা যেমন পোতা অস্বীকার করলো। জি ভাই, কাজের ওখানে কোনো লোক নাই, যাদেরকে কাজের দায়িত্ব দেওয়া আছে তাড়াতাড়ি পৌঁছেন। মানসার ওখানে কোনো লোক নাই, মানুষজন ভিড় লাগাচ্ছে, অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়ার ওখানে। যাদেরকে খাওয়া দাওয়ার দায়িত্ব দেওয়া আছে ওখানে তাড়াতাড়ি পৌঁছেন। বেশি কথাটা ভালো হবে না, তাই শর্টে বললাম, জলদি যাদেরকে কাজের দায়িত্ব দেওয়া আছে ওখানে কাজের ওখানে পৌঁছেন। বলবো? আচ্ছা, তো এবার আপনাদের বলছি, বাপ যেমন ছেলের কথাটা অস্বীকার করলো, আপনি আমাকে কথাটার জবাব দিন। বাপ এবং ছেলের সম্পর্ক থাকবে একটু হ্যাঁ না বলেন তো? যদিও নিজের জন্মদাতা পিতা, তারপর 5 মিনিটের জন্য বাবার মনটা বিরক্ত হবে না, মনটা খারাপ হবে না? হ্যাঁ না? হ্যাঁ না? অবশ্যই হবে। তেমনি আল্লাহ বলছেন যে আমি যতগুলি বিধান দিয়েছি, রসুলের যা বিধান আছে, এই বিধানগুলিকে যদি বীরপুরের মানুষেরা, বিহারের মানুষেরা, বাঙালের মানুষেরা, তোমরা সারা বিশ্বের মানুষেরা যদি এগুলোকে এড়িয়ে চলো, কথাগুলিকে মান্যতা দিলে না, অস্বীকার করে তোমরা চললে, তুচ্ছ তাচ্ছিল্য করে চলছো, কথাগুলিকে এড়িয়ে যাচ্ছ, আলেম তোমাদের বলে মুখটাকে ফিরিয়ে নাও। প্রত্যেক রাত্রে জালসা হয়, প্রতিদিন প্রত্যেক সপ্তাহে জুমাতে খুতবা হয়, বিহারের মাটিতে বড় বড় সেমিনার সম্মেলন হয় না? তো হ্যাঁ হয়। তারপরে আপনি কথাটার জবাব দিন যে এই কথাগুলি বলার পরে যদি একটা মানুষ এই কোরআন আর হাদিসের কথাকে শোনার পরে যদি মুখটাকে তারা এড়িয়ে নেয়, মানে কথাকে মানতে দিতে পারলো না, অস্বীকার করে ও ধরার মাটিতে আল্লাহর জমিনে চলাফেরা করে, আপনি আমাকে কথাটার জবাব দেন তো একটুখানি, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকবে?
থাকবে না। যেমন বাপের কথাটা ছেলে অস্বীকার করে, বাপ বলছে কিছুক্ষণের জন্য আমি তোমার উপরে রাগান্বিত হলাম, এই জন্য তুমি আমার ছেলে হতে গেল, কথার অস্বীকার করেছে বলে আমার মনটা মনক্ষুণ্ণ হয়ে আছে, আমার মনটা খারাপ হয়ে আছে, আমার মনটা বেজার আছে, আমি মুখটা মলিন হয়ে আছি। তো তেমনি আল্লাহ তাআলা বলছেন যে আমি যা বিধান দিয়েছি, রসুলের যা বিধান আছে, এগুলোকে যদি অস্বীকার করে চলো, তাহলে আমি আল্লাহ তোমাকে বলছি, আল্লাহ বলছেন যে আমি কি করলাম, আমার বান্দা থেকে আমার সম্পর্কটা বাতিল, আমার সম্পর্ক ছিন্ন, তার সাথে কোনো আমার রিলেশন নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে কোনো আমার সম্পর্ক থাকতে পারে না, যেহেতু আমার বিধানকে অস্বীকার করে তোমরা ধরার মাটিতে চলছো। জি, আপনাকে একটা কথা বলি, মগজ কথাগুলি উঠান। যেমন আপনাকে বলি হযরত আবু বকর জান্নাতি, হযরত উমর জান্নাতি, হযরত আলী জান্নাতি, হযরত উসমান জান্নাতি, হযরত আব্দুর রহমান বিন আউফ জান্নাতি, হযরত কাতাদা জান্নাতি, হযরত আবু হুরায়রা জান্নাতি, বিশিষ্ট সাহাবা একরাম আরো 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 রয়েছেন জান্নাতি জান্নাতি জান্নাতি। তারপরও আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে মানার ব্যাপারে এরা এতটা সংযত হয়ে নিজের জীবনটাকে চালাতেন, এরা নিজেকে এত কন্ট্রোল করে চলতেন যা বলার কথা নয়। তো জান্নাতিওয়ালা মানুষ পুরুষেরা এরা যদি এরা জীবনটাকে এইভাবে চালায়, তো আমি আর আপনি পাপী গুনাহগার, তাহলে এই পাপের বোঝা মাথায় নিয়ে ধরার মাটিতে চলি, তো আমাকে আর আপনাকে কতটা সংযত হয়ে নিজেকে কন্ট্রোল করে আমাকে চলতে হবে। আপনি আপনার মগজে কি একটু ভেবে দিয়েছেন? যদি ভেবে থাকেন আর ভেবে যদি ধরার মাটিতে আপনি পাটা ফেলেন, তো আলহামদুলিল্লাহ আপনার ভিতরে আপনার অন্তরে ঈমানি জজবা, ঈমানি ভোল্টেজ আপনার আছে, ঈমান আপনার বুকে বাসা বেঁধে আছে যে এই মানুষটা আল্লাহর বিধানকে মেনে চলে। জি, পর্দার আড়ালে মা বোন আপনারা হয়তো শুনছেন বা বসে আছেন, আপনাকে যদি এক এক করে বলি, আল্লাহর তরফ থেকে দুইটা নারীকে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে সালাম দিয়েছেন, বুখারীর হাদিস। একটা হলো মা আয়েশা আর একটা হলেন মা খাদিজা। খাদিজা আর আয়েশাকে আল্লাহ আকাশ থেকে জিবরাইলের মারফতে দুই নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আপনি একটু কথা বলেন তো, যেই নারীকে আল্লাহ নিজে স্বয়ং সালাম দিচ্ছেন, এই নারীটা জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? হ্যাঁ না? হ্যাঁ না? কোনো সন্দেহ নাই। তারপর নিজের জীবনটাকে বিধানকে মানার ব্যাপারে এতটা কন্ট্রোল করে চলেছেন, নিজে সংযত হয়ে চলেছেন, ইতিহাস খুললে আপনার মগজের পাড়াটা ঘুরবে। তাহলে আমি পাপী গুনাহগার, তাহলে নিজেকে আমাকে কতটা কন্ট্রোল করে চলতে হবে আপনি কি ভেবে দেখেছেন? জি হ্যাঁ, আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন, শোনো তোমাদেরকে বলছি, জান্নাতি পুরুষ হয়ে যদি এতটা তারা বিধানকে মানার ব্যাপারে আগ্রহ থাকে, মনের চাড় থাকে, মনের জোশ থাকে, উৎসাহ থাকে, তারা খুশিতে খুশ মিজাজে যদি তারা বিধানকে মানার ব্যাপারে এরা এতটা সংযত হয়ে চলে, তাহলে আমি আপনাকে বলবো আমরা পাপী গুনাহগার, আমি পিছিয়ে কেন? আপনি এই কথাটার জবাব দিন। জি, আল্লাহ তাআলা এই জন্য কোরআনের আয়াতে তিনি বলেছেন, আপনাকে বুঝাবার জন্য বলছি কি করে তারা বিধানকে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে তারা মেনেছেন। আপনাকে আমি কয়েকটা ইতিহাস দিচ্ছি, আপনারা শুনবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছে, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউ'আযিবুহু আযাবান আলীমা। আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে যারা মেনে দেয়, যারা আল্লাহর বিধানকে মানে, যারা রসুলের বিধানকে মানে, আল্লাহ জবাব দিলেন ইদখিলুহু জান্নাহ, তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু একটা মানুষ আপনার সপ্তাহে একদিন ইমামের মুখ থেকে জুমার খুতবাকে শোনার পরে, প্রতিদিন জালসা শোনার পরে, বড় বড় সেমিনার সম্মিলন শোনার
শোনার পরে একটা মানুষ যদি প্রতিদিন তারা কি করে মুখটাকে ফিরিয়ে নাই, ওমাইয়াতাওয়াল্লাহ তারা যদি মুখটাকে ফিরিয়ে নাই, কথাগুলিকে মেনে দিতে পারলো না, তারা অস্বীকার করে চলে, তারা বিধানকে মানার ব্যাপারে একটুও তারা আগ্রহী নয়। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন যে যারা এই বিধানকে অস্বীকার করে চলে, যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে চলে, যারা নবীর কথাকে অস্বীকার করে চলে, আল্লাহ তাআলা জবাব দিলেন, শুনে রাখো, ইউআযিবুহু আযাবান আলীমা, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা কঠিন ভয়ানক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, ওই শাস্তিতে তোমাদেরকে গ্রেফতার করা হবে। আল্লাহর কোরআন। তাহলে দুটো কথাই আয়াতে পেলাম, যদি মানি তো জান্নাত, অস্বীকার করে চললে আমাদের জন্য কঠিন ভয়াবহ জাহান্নাম। তাহলে আপনি বলুন আমরা পাপী গুনাহগার, আমাকে আপনাকে কিভাবে মানতে হবে? মসজিদের উন্নতি কল্পে জালসা, তবে এই মসজিদের উন্নতি কল্পে জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, কবরস্থানের উন্নতি কল্পে জালসা, ঈদগাহের উন্নতি কল্পে জালসা, তাহলে আপনাকে বলবো আপনার গায়ে যদি ইমানের ভোল্টেজটা থাকে, তাহলে এই কথাগুলি বলার পরে আপনার অবশ্যই মগজে উঠবে, ইমান আপনার ধাক্কা মারবে, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ইমান আমাকে এই কথাটা তো সচেতন করছে, আমাকে আল্লাহ রাসূলের বিধিবিধানকে মেনে নেওয়াটা আমার উচিত হবে, কর্তব্য হবে। কেমন কথা? আপনাকে একটা কথা শোনাচ্ছি, হাদিসটা বুখারী মুসলিমে আছে। কি? আল্লাহ পাকের রাসূল তিনি মসজিদে নববীতে আছেন, আর এমন সময় একজন ব্যক্তি চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আমি কয়েকদিন ধরে খেতে পাইনি, আপনি খাবারের ব্যবস্থাটা করে দিন। দেখেন তো, আপনাকে আমি ইতিহাসটা শোনাই, এটা রাসূলের হাদিস, তারা কি করে বিধানকে মেনে তারা জান্নাত লাভ করেছেন, একটু আমার দিকে নজর দেন তো। ওই আল্লাহ পাকের রাসূল বলছেন, তুমি আমার বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি আমার বিবিকে আয়েশাকে জিজ্ঞেস করোগা, তুমি আমার বাড়িতে গিয়ে আমার বিবি হাফসাকে জিজ্ঞেস করোগা, তুমি আমার বাড়িতে আমার বিবিকে গিয়ে জাইনাব বিনতে জাহাজকে তুমি জিজ্ঞেস করোগা। তার মানে নবীজির একাধিক স্ত্রী আল্লাহ পাকের রাসূল পাঠালেন, পাঠিয়ে যখন আয়েশার কামরাতে ওই ব্যক্তিটা গেলেন, তো বাড়িতে পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। হাফসার বাড়িতে গেলেন, তো হাফসার বাড়িতেও কোনো পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। ওই ব্যক্তিটা আবার নবীজির কাছে ঘুরে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আপনার বাড়ি গিয়েছিলাম, কিন্তু আপনার বাড়ি থেকে অভাবের সংসার থেকে উত্তর এলো যে আপনার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। তখন এবার নবীজি কি করলেন, ওই ব্যক্তিটার হাতটাকে ধরলেন, আর ধরার পরে বলছেন, কে তোমরা আছো একটুখানি বলো, কোন আল্লাহর বান্দা আছো যে এই লোকটার তোমরা মেহমানদারি করে দিবে, এই লোকটার তোমরা খাবারের ব্যবস্থা করে দিবে। একজন ব্যক্তি আনসারী ব্যক্তি, ওয়াকাল রাজুলুম মিনাল আনসারে আনা, একজন আনসারী ব্যক্তি দাঁড়িয়ে গেলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আপনি এই ব্যক্তিটাকে আপনি আমাকে সাথে দিন, এটা আপনার মেহমান, আর আমি নিজে আমার বাড়ি নিয়ে গিয়ে আমার বিবিকে বলে আমি তার খাবারের ব্যবস্থা করে দিব। আপনার কথাটাকে অস্বীকার করা যাবে না। কোনো মানুষ যদি আপনার কথাকে অস্বীকার করে, রাসূলের বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, তো তার কপালটা পুড়ে গিয়েছে, জাহান্নাম অবশ্যই তার জন্য অপরিহার্য হয়ে গিয়েছে। নবীজি গো, আপনি ওই ব্যক্তিটাকে আমাকে দিন, আমি নিয়ে যাব, আর নিয়ে গিয়ে আমি তার জন্য খাবারের ব্যবস্থাটা আমি করে দিব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা নিয়ে নিজের বাড়ি আপনার চললেন, আর বাড়ি গিয়ে নিজের বিবিকে বললেন, ও আমার বিবি, শোনো, তুমি এই ব্যক্তিটার জন্য, এটা আল্লাহ রাসূলের মেহমান, তুমি মেহমানের সম্মান করো, খাবারের তুমি ব্যবস্থা করে দাও। বিবি চট করে বলছেন, স্বামী জান, তুমি আমার একটা কথা শোনো তো। কি তুমি আমার কথা শুনবে? তোমার বাড়িতে না চাল আছে, তোমার বাড়িতে না ডাল আছে,
আছে, তোমার বাড়িতে না কুচি এক্সট্রা খাবার আছে, আর তোমার দুটো বাচ্চা আমার পা ধরে গড়াগড়ি করে কান্না করছে, মা তুমি খেতে দাও, মা তুমি খেতে দাও। এখনো পর্যন্ত আমার পেটে দানা যায়নি, কিন্তু মা তুমি সকালে আমাদেরকে এইভাবে বুঝিয়ে রেখে দিয়েছো, দুপুরেও বুঝিয়ে রেখে দিয়েছো, এখন রাত হয়ে গিয়েছে, মা সকাল থেকে নিয়ে তোমার বাচ্চা দুটো অনাহারে আছে, তার মানে খেতে পায়নি। সঙ্গে সঙ্গে ওই আল্লাহ রসুলের মেহমান সম্মান করার জন্য ওই আনসারী ব্যক্তি নিজের বিবিকে বলছেন, বিবি তুমি কান খুলে শোনো, এই যে দুইটা বাচ্চা তোমার পা ধরে গড়াগড়ি করে কান্নাকাটি করছে, এদেরকে কি করো? আল্লাহ মায়ের বুকে কি জাদু দিয়েছেন, কি মধু দিয়েছেন, আল্লাহ তাআলা কি মায়ের বুকে কি জাদু দিয়েছেন, মধু দিয়েছেন। সঙ্গে সঙ্গে আনসারী ব্যক্তি বলছেন যে ওই বাচ্চা দুটোকে তুমি কোলে করো, আর কোলে করে সুন্দর করে গালে আর মুখে তুমি চুমো দিয়ে বুসো দিয়ে সুন্দর করে তাদেরকে অনাহারে ঘুমিয়ে দাও, কিন্তু রসুলের মেহমানের অপমান করা যাবে না। একবার বলেন তো সুবহানাল্লাহ। কেন আপনাকে বলছি? বিধানকে মানার ব্যাপারে, আর তারা কিভাবে মেনে জান্নাতটা লাভ করেছে আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি। এটা কোনো দুনিয়ার গল্প করি না আপনার সম্মুখে, আমি হাদিস কোরআনের কথা আপনাকে শোনাচ্ছি। ওই ব্যক্তিটা কি করলেন? নিজের বিবি স্বামীর কথা দিল অনাহারে, অথচ কান্না করছে খিদের জ্বালায়, কিন্তু নবীর মেহমানকে অপমান করবে না বলে বাচ্চা দুটোকে ঘুমিয়ে দিল। বিবি অনাহারে, স্বামীও অনাহারে, মাত্র দুটো রুটির সমান আটা আছে, এই দুটো রুটিকে আচ্ছা সাগওয়ান বাড়ি কিষানগঞ্জ, আচ্ছা 2100 টাকা মুখিয়াজি আল্লাহ দান করেছে, দানকে সাথে গ্রহণ। ঠিক আছে, আমি ওইদিকে চলে যাচ্ছি, এই জন্য আমি আগে পিছা আর কোনো ভূমিকা আমি বাঁধিনি। হ্যাঁ, আপনাকে বলতে চাইছি এই ব্যক্তিটা কি করলেন? আনসারী ব্যক্তির কথা মতো, স্বামীর কথা মতো বিবি বাচ্চা দুটোকে ঘুমিয়ে দিল, আর ঘুমিয়ে দেওয়ার পরে ওই রুটি তৈরি করে আপনার দাস্তারখানা বিছিয়ে দিল, জল এগিয়ে দেওয়া হলো, গ্লাসে গিয়ে দেওয়া হলো, জগে গিয়ে দেওয়া হলো। এবার মনে করেন তো, এ বীরপুরের মাটিতে আমি এসেছি, আপনি আমাকে খেতে দিয়েছেন, আপনাকে বলছি যে আপনি আমার সাথে খান, তখন আপনি বলছেন মাওলানা আমার খাওয়া হয়ে গিয়েছে, আপনি খেয়ে নেন তো, আমি আর খেতে পারবো না। এই যে বারবার আপনাকে ডাকছি, তেমনি ওই রসুলের মেহমান ওই আনসারী ব্যক্তিকে বলছেন আপনি আমাকে খেতে দিয়েছেন, কিন্তু আপনি আমার সাথে খেতে বসুন, একাই আমাকে খেতে ভালো লাগে না। কিন্তু আনসারী ব্যক্তি জানে বাড়িতে কোনো আর খাবারের ব্যবস্থা নাই, আর যদি তার সাথে বসে বসে আমি রুটি খাই, হতে পারে মেহমানের পেট ভরবে না, কিন্তু এটা আমি কিন্তু খুব যেন আমাকে দুঃখ লাগবে না। আমি বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিয়েছি, আমার বিবি অনাহারে আছে, আমিও এখনো পর্যন্ত অনাহারে আছি, কিন্তু আল্লাহ রসুলের মেহমান যেন বুঝতে না পারে। দেখেন তো, আল্লাহর বিধানকে মানার ব্যাপারে, রসুলের বিধানকে মানার ব্যাপারে তারা কতটা সংযত ছিলেন, কিভাবে তারা জান্নাতটাকে লাভ করেছেন। এবার বারবার ওই আনসারী ব্যক্তিকে ডাকছেন, মানে আল্লাহ রসুলের মেহমান বারবার ওই মেজবানকে ডাকছেন যে আপনি আমার সাথে বসে বসে খান। কিন্তু ওই স্বামী কি করলো, আনসারী ব্যক্তি কি করলো, নিজের বিবিটাকে চোখের ইশারা দিয়ে বলছেন বিবি তুমি কান খুলে শোনো, সামনে যে মোমবাতি জ্বলছে, চারাকটা জ্বলছে, এটাকে বন্ধ করে দাও, যখন সামনেটা অন্ধকার হয়ে যাবে আমি এমনি এমনি রুটিটা হাতটা নিয়ে যাব, আর ওই হাতটা রুটিতে নিয়ে গিয়ে আমি আবার ওই হাতটাকে আবার মুখে দিব, আর আমি ওই খাবারের মতো করে আওয়াজ করে যাব, মেজবান আমি খাবো, তো এমনি এমনি দাঁতে আমি যে আওয়াজটা করব, তো আল্লাহ রসুলের মেহমান বুঝতে পারবে যে মেজবানও আমার সাথে বসে বসে খাচ্ছে। কিন্তু আল্লাহর কসম ওই ব্যক্তি একটুও খায় না, বুখারী মুসলিমের হাদিস। পৃথিবীর মানবরা একটু কান খুলে শুনবেন তো, ওই ব্যক্তি ওই নিজের বিবিটা প্রদীপটাকে, চারাকটাকে, মোমবাতিটাকে বন্ধ করে দিল, সামনেটা অন্ধকার হয়ে গেল, আর ওই আনসারী ব্যক্তি রুটিতে হাতটাকে নিয়ে যায়, আর এমনি এমনি মুখে হাতটা দেয়, আর হাতটা দেয় আর খাবারের মতো করে আওয়াজ করে যায়। কিন্তু আল্লাহ রসুলের মেহমান দুটো রুটিকে খেয়ে নিল, একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। তার বাড়িতে বিছানা বিছিয়ে দেওয়া হলো, সুন্দর করে আপনার জন্য তাকে ঘুমিয়ে দেওয়া হলো। ওইদিকে মুয়াজ্জিন ফজরের আজান দিচ্ছে,
সালাতু খায়রুম মিনান নাওম। উঠে যাও বীরপুরের মানুষেরা, ঘুমের চাইতে নামাজ উত্তম, আর তোমরা ঘুমিয়ে থাকিও না। ওই আনসারী ব্যক্তি এবং আল্লাহ রাসূলের মেহমান দুজনেই ফজরের নামাজটাকে আদায় করলেন। নামাজ যখন শেষ হলো, ফালাম্মা আসবাহা গাদা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি সকালে আনসারী ব্যক্তি এবং ওই আল্লাহ রাসূলের আপনার জন্য মেহমান দুইজনেই নবীর দরবারে চলেছেন। আর নবীর দরবারে যেমনই গিয়েছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, ওরে মেজবান, ওরে আনসারী ব্যক্তি, তুমি কান খুলে শোনো। আজ রাতে তুমি এবং তোমার স্ত্রীর যে ব্যবহারটা করেছো, তুমি যে ব্যবহারটা দেখিয়েছো, তোমার যে উত্তম আখলাকটা হয়েছে, এত তোমার বেহতার আখলাক হয়েছে, এত তোমার উত্তম চরিত্রটা হয়েছে। কেননা আল্লাহ তো জানেন যে তার বাড়িতে কোনো চাল না ডাল আছে এক্সট্রা। নিজের বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিয়েছো, তুমিও অনাহারে আছো, তোমার বিবিও অনাহারে আছে। আর ওই মেহমানকে তুমি সম্মান করেছো, এখনো পর্যন্ত অনাহারে আছো। ওই বাচ্চা দুটো মায়ের পা ধরে গড়াগড়ি করে কান্না করে, মা তুমি খেতে দাও, মা তুমি খেতে দাও। তারপরও ওই মেহমানকে অপমান করবে না বলে বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিয়েছো। নবীজি বলছেন, আনসারী ব্যক্তি শুনো, ওই স্বামী আর স্ত্রী যেইভাবে তোমরা আজকে আচরণ করেছো, আজকে যে কাণ্ডটা দেখিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে ওরে আনসারী ব্যক্তি কান খুলে শোনো, সাহিকাল্লাহুল লাইলাতা, তোমাদের এই উত্তম চরিত্র দেখে, তোমাদের উত্তম ব্যবহারটা দেখে আল্লাহ তাআলা আজ রাতে হেসে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বড় তাআজ্জুব প্রকাশ করেছেন। এই বীরপুরের মানুষ একটু কথা বলেন, এই লোকটা কত অভাবী, নিজে না খেয়ে নিজের বিবিকে অনাহারে রেখে বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিয়ে আল্লাহ রাসূলের মেহমানকে সম্মান করে জান্নাতটাকে খরিদ করলো। আপনি একটা হাতের ইশারা দেন বা মুখটাকে নড়ান যে এরকম অভাব বীরপুরের মানুষের কাউরির আছে? হ্যাঁ না বলবেন আছে? নাই, কিন্তু মনের অভাবে একটা আছে। কি বলেন তো দেখি? মনের অভাব আছে। আপনার কাছে মাদ্রাসার জন্য ভিক্ষা যদি চাইতে যায়, আপনার মাথাটা ব্যথা হয়ে যায়, তাহলে ঈমানের দুর্বলতা এই মানুষটা তো কার? আপনি বলুন যে বিধানটাকে মেনে স্বামী স্ত্রী জান্নাতটাকে লাভ করলো। ওই সাহাবীকে কেন্দ্র করে সূরা হাসরের 9 নম্বর আয়াতটা উল্লেখ করা হয়েছে। আমি আপনাকে বুঝাতে চাইছি এটাই, যে এত অভাবী মানুষ, তারপরও রাসূলের মেহমানকে অপমান না করে আল্লাহর বিধানকে, রাসূলের বিধানকে মেনে স্বামী স্ত্রী জান্নাতটাকে লাভ করেছে। কত অভাবী মানুষ। তাহলে আমার আপনার আল্লাহ অঢেল পরিমাণে মাল দিয়েছে, তাহলে আপনার মানতে আর আমার মানতে ব্যথাটা কিসের হচ্ছে? ব্যথা হচ্ছে এটাই যে শয়তান আমাকে ধাক্কা মারছে, এই জন্য যে আমার বুকে এখনো পর্যন্ত ঈমান জায়গা পায়নি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলবেন? মাথায় উঠছে কথাগুলো? ভাইজান, আমার বাংলা কথা বুঝতে পারছেন তো ভালোভাবে? হ্যাঁ হু করেন না জি? কথা বলুন। আপনাকে এটা বুঝাতে চাইছি, এরকম অভাব বীরপুরের মানুষের নাই। তাহলে আপনার মাথা কেন ব্যথা হয়? আল্লাহর বিধানকে মানতে, মাদ্রাসাকে সহযোগিতা করতে আপনার মাথা কেন ব্যথা হয়? আপনাকে আর একটা ইতিহাস বলে আমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য দিকে যাব, যেহেতু আমার সময়টা আগে কিছু কাটা পড়েছে। ভাইজান, আপনাকে বলছি, আল্লাহ পাকের রাসূল একটা নারীর হাতে সোনার পলা দেখলেন। তাড়াতাড়ি বলেন, কি বললাম? তাড়াতাড়ি বলুন। দর্শক, আপনারা আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ পাকের রাসূল একটা নারীর হাতে সোনার পলা দেখলেন। কি বললাম ভাই? সোনার পলা। তখন নবীজি ওই নারীটাকে চট করে বলছেন, যাই। নবীজি বলছেন, আচ্ছা তুমি বলো তো, সোনার যে পলা তোমার হাতে আছে, তো তুমি কি যাকাতটাকে আদায় করেছো? নারীটার সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ পাকের রাসূল, যাকাতের মানে কি, যাকাতের অর্থ কি, এই ব্যাপারটা আমার জানা নাই। যাকাত মানে কি, যাকাতের অর্থ কি, যাকাতের মানে কি, এটা আমার জানা নাই। নারীটা চট করে বলছেন, যদি আমি এই সোনার পলার যাকাতটাকে আদায় করি, তাহলে কিয়ামতের দিন আমার লাভ কি আছে? আর যদি আমি এই যাকাতটাকে আদায় না
না করি তো কিয়ামতের দিন আমার ক্ষতিটা কি আছে, একটু কান খুলে শুনবেন। এরে বীরপুরের মানুষেরা, আপনার বাড়িতে যদি 1 লক্ষ টাকা থাকে, ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, আপনি ওখান থেকে যখন বছর আপনার লেগে যাবে, নবীজি বলছেন যে ওখান থেকে তুমি 2500 টাকা বের করে দাও। একটা মানুষ যখন 2500 টাকা বের করে দিবে, বাকি মালটা তোমার হালাল হয়ে গেল। তুমি জমি থেকে ভুট্টা, জমি থেকে ধান, জমি থেকে সরিষা, জমি থেকে তুমি গম নিয়ে আসলে, আর নিয়ে আসার পরে নবীজি বলছেন তুমি ওখান থেকে পাইপকে দিলে, তুমি বোরিংওয়ালাকে দিলে, তুমি ট্রাক্টর ভাড়া দিলে, কিন্তু ওখান থেকে ফকিরের হকটাকে বের করে দাও, মিসকিনের হকটাকে তুমি বের করে দাও, তার মানে ওষুধটাকে তুমি বের করে দাও, তাহলে বাকি মালটা তোমার হালাল হয়ে গেল। তখন ওই নারীটা বলছেন আল্লাহ পাক রাসূল গো, যাকাতের মানে কি, যাকাতের অর্থ কি, এটা আমার জানা নাই। তখন নবীজি বলছেন যদি এই সোনার পলাটা তুমি যদি এই যাকাত টাকা আদায় না করো, কাউরির বাড়িতে যদি 7 থেকে 7.5 ভরি সুদা আর চাঁদি থাকে, ওই সোনা আর চাঁদি থেকেও যদি ওই নারীটা কিংবা পুরুষটা বাড়িতে থেকে যদি যাকাত টাকা আদায় না করে, তাহলে কিয়ামতের দিনের জবাবদাহি আপনাকে দিতে হবে। ওই নারীটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, যদি যাকাত আদায় না করি তো কিয়ামতের দিন আমার কি হবে? নবীজি বলছেন যে তোমাকে ওই জাহান্নামের আগুনের 2টো পলা পড়ানো হবে, তোমাকে ওই 2 হাতে ওই আগুনের পলাকে পরিয়ে দেওয়া হবে। আর যখনই তোমাকে আগুনের পলা পরিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তোমার শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। কিসের কারণে? দুনিয়ার মানুষ জানবে এই নারীটা যাকাতকে অস্বীকার করনে ওয়ালি, এই নারীটা যাকাতকে অস্বীকার করনে ওয়ালি। তার জন্য কিয়ামতের দিন এই শাস্তিটাকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীটার সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রাসূল গো, যদি আপনার বিধানকে অস্বীকার করি আর আল্লাহর বিধানকে অস্বীকার করি, তাহলে কিয়ামতের দিনে আমাদেরকে জাহান্নাম খানাতে যেতে হবে। আপনার কথা শোনার পরে যদি কোনো মানুষ কি হয় ওমাইয়াতাওয়াল্লা, মুখটাকে ফিরিয়ে নাই, কথাগুলিকে মেনে দিতে পারে না, আল্লাহ জবাব দিলেন ইউআযিবুহু আযাবান আলীমা, ওই ব্যক্তিদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সঙ্গে সঙ্গে ওই নারীটা হাত থেকে সোনার পলাকে খুলে দিলেন, আর খুলে দেওয়ার পরে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই সোনার পলাকে আল্লাহর রাস্তাতে আমি জমা করে দিলাম, আল্লাহর কসম যতদিন আমি বাঁচবো আর কোনদিন আমি সোনার পলা হাতে পড়ব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেন আপনার সুবহানাল্লাহ বলতে ব্যথা কেন হচ্ছে? আল্লাহর পবিত্রতা অর্জন করছি, তাহলে এই বিধানকে মানার ব্যাপারে এই নারীরা, সাহাবিয়া নারীরা, সাহাবা পুরুষেরা কিভাবে নিজেকে কন্ট্রোল করেছেন, অথচ এরা জান্নাতি পুরুষ এবং জান্নাতি নারী। আপনাকে একটা কথা বলছি, বুঝাবার জন্য বলছি, আপনি আমার কথাটা মানে খুব ভালো করে মাথায় উঠিয়ে কথাটাকে আপনি ভাববেন, যেহেতু উন্নতি কল্পে জালসা, এই জন্য আমি ভূমিকা লম্বা করিনি। যে আগেই বললাম যে আমার সময়টা একটু শুরুর দিকে কাটা পড়ে। ভাই একটা মানুষ স্টেজে 80,000 টাকা নিয়ে এসেছে, একটু আমার সাথে কথা বলেন তো, কত টাকা বললাম? কত বললাম জি ভাই? আপনার দর্শকের একটু কথা বলেন, কত বললাম? 80,000 টাকা নিয়ে এসে বলছে মাওলানা আপনি এই টাকাটা গুনে নেন। আমি বলছি ভাই টাকা 80,000 গুনতে সময় লাগবে, আপনার কথাটাই আমার বিশ্বাস হয়ে গেল। টাকা টেবিলে রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে দর্শকরা সবাই আমাকে বলছে, মালদার কথা বলছে আপনাকে, বলছে মাওলানা উনাকে ধরেন, আল্লাহ উনাকে এত ধন সম্পদ দিয়েছে যে 2খানা ট্রাক্টর আছে, একটা জেসিবি আছে, বোলেরো আছে, 4টা ছেলে, 4টা বাইক আছে, দোতলা বাড়ি আছে, 40-45 বিঘা জমি আছে। হাজি ভাই বীরপুরের মানুষের একটা মাথাটাকে হিলান তো, এই লোকটার কোন অভাব আল্লাহ রেখেছি ভাই? রেখেছে? কোনো অভাব নেই। তো আমি কিন্তু এই ধন সম্পদ শুনে আমি ওই বেচারাকে আবার ঘুরিয়ে ডাকছি। অনেক দূর চলে যাওয়ার পরে আওয়াজ দিলাম, নাম ধরে ডাকলাম, বেচারা আসলো। আসার পরে আমি বলছি যে ভাই আল্লাহ আপনাকে ধন দিয়েছে তো মনটাও দিয়েছে। বলছে কেন? না তো আপনি 80,000 টাকা দিলেন, তো এই 20,000 টাকা আমি আপনার কাছে আর দাবি করছি, 1 লক্ষ টাকা আপনি পুরিয়ে দেন। কেন? যেহেতু
আপনার যা ব্যাপারটা শুনলাম যে আল্লাহ আপনাকে ধন দিয়েছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা ইত্যাদি সবকিছু দিয়েছে, তা আপনি আর 20,000 টাকা দিয়ে 1 লক্ষ টাকা দিন। তখন বলছেন যান আমি দিয়ে দিলাম। যখনই 20,000 দিল, তাহলে 20 আর 80-তে 1 লক্ষ হলো। আমি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আমি করলাম। করার পরে তখন উনি কিন্তু হেঁটে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আবার ওই বেচারাকে ডাকছি, তখন ওই বেচারা আর কিন্তু পা বাড়াই নাই। কেন? যে মনে হয় মুলবি সাহেব আমাকে আর কিছু নিবে, ডাবিল দিবে, আর কিছু আমার কাছে চাইবে। আমি যে চাইবো না, তুমি আমার কাছে এসো, দুটো মাত্র কথা বলবো, বেশি বলবো না। ওই বেচারা ঘুরে এসেছে। আসার পরে তখন ওকে আমি বলছি যে মুসাবাটা আমার বাকি আছে, হাতটা বাড়াও তো দেখি। হাত বাড়ালো। আমি বলছি ভাই আল্লাহ কত আপনাকে ধন দিয়েছে, শুনলাম আপনার 2খানা ট্রাক্টর আছে না তো হ্যাঁ, জেসিপি আছে না তো হ্যাঁ, বুলেরো আছে না তো হ্যাঁ, না তো 4টা আপনার বাইক, 4টা ছেলে 4টা বাইক নিয়ে দিয়েছেন না তো হ্যাঁ, 40-45 বিঘা জমি, এটা কি ঠিক? বলছে হ্যাঁ ঠিক। দোতলা বাড়ি আছে ঠিক? বলছে হ্যাঁ ঠিক। তা আল্লাহ আপনাকে যেমন ধন দিয়েছে তার সাথে সাথে মনটাও দিয়েছে। কেন? 80,000 টাকা আপনি ইচ্ছায় দিলেন, আর 20,000 চাইলাম সেটাও আপনি দিয়ে দিলেন। তা আপনি কত খোলা মনের মানুষ, দিলখোশ মানুষ, উদারতা মনের মানুষ, যা আপনার দানটা শুনে আমি খুশি হলাম। 20,000 চাইলাম, সেটা আপনি দ্বিধা করলেন না, অস্বীকার করলেন না। তা এটা আমি দানটাকে পেয়ে আমি খুশি হয়েছি। তাই একটা আমি আপনাকে কথা বলবো, কথাটা শুনবেন। বলছে কি বলেন? আমি বলছি আপনি কি নমাজ রোজা করেন জি ভাই? তখন ও আমাকে পাল্টা জবাব দিয়েছে যে মুলবি সাহেব তুমি হার কাছে আরো 20,000 নিলাও, কিন্তু হাঁকে ওদিকে চাপ দিও না। কি বুঝতে পারলেন? তাহলে এই মানুষগুলো বিধানকে মানার ব্যাপারে কত পিছিয়ে আছে। কোটি কোটি বীরপুরের মাটিতে মসজিদ মাদ্রাসাতে আপনি দান করে দেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর যেটা কিয়ামতের দিনে হাদিসে উল্লেখ রয়েছে যে আল্লাহর হকের দিক দিয়ে সর্বপ্রথম নামাজের আলোচনা, আর বান্দার হকের দিয়ে সর্বপ্রথম খুনের আলোচনা। তাহলে এই মানুষটা 1 লক্ষ টাকা দান করে বলছে আমাকে চাপ দিও না, আমি নামাজ রোজা ওইদিকে যেতে পারবো না। তাহলে আপনি বলুন এই মানুষটা কত পিছিয়ে আছে আল্লাহর বিধানকে মানার ব্যাপারে। এই জন্য আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে, আনুগত্য করে, ইতাআত করে, ফরমাবরদার করে, ইদখুলুহু জান্নাহ, তারাই আল্লাহর জান্নাতে যাবে। ওয়া মাইয়াতাওয়াল্লা, যারা শোনার পরে মুখটাকে ফিরিয়ে নাই, কথাগুলিকে মেনে দিতে পারে না, আল্লাহ তাআলা জবাব দিলেন ইউআযিবুহু আযাবান আলিমা, ওই ব্যক্তির জন্য কঠিন যন্ত্রণার শাস্তি রয়েছে, ওই শাস্তিতে তোমাদেরকে গ্রেফতার করা হবে। আর একটা হাদিস বলবো, পর্দার আড়ালে মা বোন বসে আছেন, হাদিসটা কারা কারা শুনতে রাজি আছেন একটু হাতের ইশারা করেন তো দেখি। কারা শুনতে রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে বিজেপি বসে আছে নাকি জি? আল্লাহু সুবহান, হাতটা উঠাতে আপনার ব্যথা হয়ে যাচ্ছে, বলেন তো লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাতটা নামান। একটা হাদিস হলো এটাই যে আল্লাহ রাসূলের একাধিক বিবি, মানে 9টা বিবি, লন্ডি দিয়ে 2টা, মানে 11টা। তো যেই দিন নবীজি বলছেন আমার পালা আয়েশার কামরাতে হয়েছে, আমি আয়েশার কামরাতে আমি শুয়েছি, সুন্দর করে আমার জন্য বিছানাটাকে বিছিয়ে দেওয়া হয়েছে, তো আমি আয়েশা এক জায়গায় ঘুমিয়ে আছি। তো আয়েশা নিজে বলছেন যে সেই দিন আমি এবং আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু আমাদের প্রেমের কথা হবে, আনন্দের কথা হবে স্বামী এবং বিবি। তো দেখছি যে নবীজি সেই দিন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাচ্ছেন। আমি আশ্চর্য হলাম যে নবী আমার পালার দিনে কেন কাঁদছেন। আহ, কি দুঃখের বিষয়। ইতিহাস যা প্রমাণ করে, তখন আয়েশা খুব চালাক বেটি ছেলে ছিলেন, চালাক মেয়ে ছিলেন। আয়েশা চট করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার চোখ দিয়ে কেন পানি? কেন আপনি চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন? আপনি আমাকে বলুন কেন? আমি কি আপনাকে আঘাত দিয়ে কথা বলেছি? আপনি কি আমার কথাতে ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, বেদনা পেয়েছেন? নবীজি মাথাটাকে হিলাচ্ছেন, আয়েশা না, তোমার কথাতে আঘাত পাইনি, তোমার কথাতে ব্যথা পাইনি, তবে আজকে এই আনন্দের রাত্রিতে আপনার সঙ্গে প্রেমের কোনো কথা হবে, মহব্বতের কথা হবে, আপনি আমাকে প্রেমের টান দিবেন, আপনাকে আমি প্রেমের টান দিব। আর আজকে আপনার চোখ দিয়ে কোনো পানি, আপনি আমাকে এই কথাটা বলেন তো। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন এই গভীর রাত্রিতে 2টা ব্যক্তির কথা আমার মনে আসলো, আমার বুকটা ফেটে যাচ্ছে। 2টা ব্যক্তি হলো, একটার নাম হলো আমার চাচা আবু তালেব, আর আরেকটার নাম হলো আমার বাড়িওয়ালি খাদিজা। এই 2 ব্যক্তির কথা আমার স্মরণে এসেছে। কিসের জন্য আমার স্মরণে এসেছে? আমার চাচা আমাকে বলেছে, এরে ভাতিজা শোনো, মক্কার মাটিতে কেউ যদি তোমার গায়ে
আঁচল লাগাই, আমি আছি তোমার পক্ষে আমি থমকে দাঁড়াবো। কেউ যদি তোমার গায়ে আঁচল লাগাই তাহলে তোমাকে আমি আঘাত হানতে দেব না। আজ আপনি তখন ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসাটাকে নিয়ে কত তোলপাড় চলছে, কচি কচি বাচ্চারা আপনার চলে যাচ্ছে। মায়ানমারে যেই নারীটা বুকে কোরআনটাকে ধরে আছে, অথচ ওই নারীটাকে আপনার 4-5 যুবকেরা আপনার ঘর থেকে টেনে তার ইজ্জতটাকে লুণ্ঠন করেছে। যেমন জাহেলিয়াতের জমানাতে নারীদের কোনো মান সম্মান ছিল না। মালদার মাটিতে যেমন আদিনা মসজিদকে নিয়ে গত বছর একটা বিশাল তোলপাড় শুরু হয়েছিল। এখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, এখানে মন্দির হবে, মসজিদের কোনো চিহ্নার পরিচয় থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলছেন, ওরে আমার বাড়িওয়ালি আয়েশা তুমি শোনো, আমার এই চাচাকে বলে এই জন্য স্মরণ হয়েছে, তার একমাত্র একটাই কারণ হলো যে আমার চাচা বলতো যে মক্কা নগরীতে আমার জীবদ্দশায় তোমার গায়ে কেউ আঁচল লাগাতে পারবে না, কিন্তু আমার চাচা চলে গিয়েছে। কে আমাকে যদি কেউ আমার প্রতি আঘাত হানে, আমাকে দুঃখ দিয়ে কথা বলেন, তাহলে কে আমার এই কথাটার আমার পক্ষে আমার কথা বলবে? এই জন্য আমার চোখ দিয়ে পানি। আর আমার বাড়িওয়ালি খাদিজা বলতেন, আল্লাহ পাকের রাসূল গো, আমার আব্বাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আমার আব্বা হলো একজন বড় লোক, আমার আব্বা আমি একজন বড় লোকের বেটি। তো আমি আপনাকে যে কথাটা বলতে চাইছি, বাপের বাড়ি থেকে সমস্ত মালগুলিনকে নিয়েছে, ওই মালগুলিনকে এক জায়গাতে জমা করে পর্দার আড়ালে মা বোন একটু কান খুলে শুনবেন। নবীজিকে খাদিজা বলছেন যে আমি ওই বাপের বাড়ি থেকে মাল নিয়েছে, আমি নিজের নাকের বানাবো না, কানের বানাবো না, হাতের বানাবো না, আমি নিজের সোনা বানাবো না, গলার পান বানাবো না, আমি হার বানাবো না, তাগা বানাবো না। খাদিজা বলছেন আমি ওই টোটাল মালকে এক জায়গাতে নিয়েছে, যখন ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য আপনার ইসলামে আপনার অস্ত্রের প্রয়োজন হবে, যুদ্ধের ময়দানে সাহাবারা আপনার দিন এবং রাত তারা ওই জায়গাতে অতিবাহিত করবে, তাদের জন্য খাবারের ব্যবস্থা আমি খাদিজা করে দিব, আপনাকে টেনশন নিতে হবে না। হে নবীজি আপনি কান খুলে শুনুন, আপনাকে যেই কথাটা বলছে আমার দিকে একটুখানি লক্ষ্য দেন তো। আমি টোটাল মালগুলিকে নিয়েছে, আমি আপনার বাড়িওয়ালি খাদিজা এক জায়গাতে করে আমি নিজের গয়না সোনা আমি বানাবো না, আমি নিজের কানের নাকের আমি বানাবো না, সমস্ত মালকে এক জায়গাতে জমা করে আমি আল্লাহর রাস্তাতে সমস্ত মালকে আমি দান করে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ জান্নাতি খাদিজা যেই নারীকে আল্লাহ আকাশ থেকে সালাম দিয়েছেন, আপনি জবাব দিন। তাহলে পর্দার আড়ালে মা বোন আছেন, যেই নারী নিজের হাতের সোনার পলা নবীজিকে খুলে দিলেন যে আমরা এখানে কতদিন বাঁচবো, দুনিয়ার আমি সুখ আর শান্তি চাই না, আপনি নেন, এই যে মালকে আমি দিয়ে দিলাম। খাদিজা বলছেন বাপের বাড়ির মাল নিয়ে এসে আমি সমস্ত মালকে আল্লাহর রাস্তাতে আমি দান করে দিব, একটা নিজের জন্য আমি রাখবো না। সুবহানাল্লাহ। তাহলে এরা বিধানকে মানার ব্যাপারে কতটা কঠিন ছিলেন আপনি বলুন। এই বীরপুরের মানুষ, এলাকার মানুষ, বিহারের মানুষ, আপনাদেরকে বলছি, আপনারা উত্তম চরিত্রের মানুষ, এটা আমরা বাঙালির মানুষ জানি। তবে এখানে আপনাদেরকে বলবো, আমি আমার বক্তব্য লম্বা এই জন্য করবো না যে আমাকে শুরুতে ইশারা হয়েছে মাওলানা 30-35 মিনিট কিছু কথা বলে একটু মাদ্রাসার দিকে লক্ষ্য করবেন। তাহলে খাদিজার দিকে লক্ষ্য করে, আপনার এই নারীর দিকে লক্ষ্য করে আপনাকে আমি বলতে চাইছি, একটু হাতের ইশারা করবেন। কোন আল্লাহ ওয়ালি নারী আছেন যে নাকের কানের হাতের পায়ের এই সোনা আর দানাকে কিংবা সুন্নাতি দান, আপনার নাকের কানের এগুলো হলো সুন্নাতি দান, এই দানগুলি না আপনার বিহারের নারীরা দান করতে খুব ভালোবাসে। পুরুষরা সামনে বসে আছেন, আমি আপনাদেরকে বলবো, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে লম্বা না করে আমি বলবো, কোরআনটা 30 পারা আছে, আমি আপনাকে এখন সর্বপ্রথম 30টা জনকে দেখতে চাইছি। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন কি এই মাদ্রাসার জন্য? কোন একজন আল্লাহর বান্দা 5000 টাকা দিতে পারবেন? আছেন কি কেউ? কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? খাদিজার মতো, ওই নারীর মতো, আমি আপনাকে বলবো উসমানের মতো, আব্দুর রহমান বিন আওফের মতো আমি আপনাদেরকে দেখতে চাইছি। কে আছেন বলুন? কে আছেন বলুন যে হ্যাঁ আপনার কথা তো আমি দিচ্ছি। আপনি হ্যাঁ মহিলাদের তরফ থেকে 2800 টাকা এসেছে।
আলহামদুলিল্লাহ। দেখেন তো আমি তো মিস্টেক করছি চাইতে গো। এ আমার বাপজান ইনি 5,000 চেয়েছি, 10,000 টাকা দিয়েছেন। আর কিছু বাড়া যাবে বাবু? ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মা বাবার জন্য উনি ছেলে মেয়ে, আচ্ছা মানে টোটাল ইনি স্ত্রী মা বাবা ছেলে মেয়ে, তারপরে উনি দোয়া চেয়েছেন 10,000 টাকা উনি দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই আল্লাহ সকলের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। শটে আল্লাহ দোয়া করি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বলেন কি আছে রে? আজহার মেম্বার বীরপুরের আলহামদুলিল্লাহ আজহার মেম্বার। আচ্ছা এখানে আছেন কি আজহার মেম্বার? কই এটা? আচ্ছা মেম্বার সাহেব উনার জোড়াটা হয়ে যান। ওয়া খালাকনাকুম আজওয়াজা যান 10 করে দেন। আচ্ছা 10 আলহামদুলিল্লাহ। দেখেন ও আমার ওই বাপজান দিয়েছেন আজহার মেম্বার সাহেব আপনাদের বীরপুরেরই, উনিও 10,000 টাকা দেন। লিল্লাহি তাকবীর, আওয়াজ দিন লিল্লাহি তাকবীর। উনি 10,000 টাকা দিয়েছেন। তাহলে উনি 10 20,000 টাকা হলো। আমি 30টা কলম চেয়েছি, 1 থেকে নিয়ে 5 10। তাহলে কোন আল্লাহর বান্দা আছেন? মা বোন সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের অবশ্যই আল্লাহর ওয়াস্তে নিয়ে আসুন। যেই নারী নিজের সোনার পলাকে নবীজিকে খুলে দিয়েছিলেন, যে খাদিজা সমস্ত মালকে আল্লাহর রাস্তাতে দান করেছিলেন। মুখিয়াজি নাসরউদ্দিন সাহেব 10,000 নগদ। আচ্ছা 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 বাবু আর 5,000 টাকা বাপ আমার। আচ্ছা দেখ মুখিয়া যেটার জন্য আমি আব্বা কহে দিয়েছি হলো আর 5,000 ওরে হারাব বারে আমি ফুং দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা হলো আর 5,000 টাকা। আমি মনে কিছু লিয়েন না যান। লিল্লাহি তাকবীর আর নারায়ে লাগান, বলেন আল্লাহু আকবার। এইভাবে আপনি অমুসলিমের সাথে লড়াই করতে পারবেন? হ্যাঁ পারবেন না। মুর্শিদাবাদে আপনার নেট 7 দিন বন্ধ ছিল, ওরাই অপবাদ দিয়েছে। আর আবার মুসলমানের প্রতি অত্যাচার, খুন করে একজনকে মেরে ফেলে দেওয়া হয়েছে। মাটিয়াবিটিয়া থেকে শুকরুদ্দিনের মা 2,000 টাকা, 7টা তাবিজ। আচ্ছা ছোট তাবিজ গুলো সোনার ওগুলো নাকি সোনার তাবিজ। আলহামদুলিল্লাহ আল্লাহ দানকে আমার মুখিয়াজি বাপজান উনি 15,000 টাকা উনি দিয়েছেন। আল্লাহ দানকে তুমি হ্যাঁ 500 টাকা সঞ্জয়। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আসুন আল্লাহর ওয়াস্তে আসুন ভাই, আপনাকে বলেছি 1,000 থেকে নিয়ে 10,000 পর্যন্ত। আর মা বোন আপনাদেরকে বলবো এই সুন্নাতি দানগুলো অবশ্যই আপনারা দিয়ে যান। জি অবশ্যই আপনারা দিয়ে যান। জি কি এটা ভাই বাড়ি কোথায়? বীরপুর বাড়ি? গরিব মানুষ নাকি? আচ্ছা আচ্ছা কত 1,000 দিয়েছেন তো এটা কম হলো যে? ঠিক আছে ধান গালা একটু লেখান লেখান ধান আর 2,000 করবো। শুনুন শুনুন 1,000 হলে 4,000 বাকি করে দিচ্ছি। না কহছি ওরে হান না রে বহুনু কহছি 7-8 বার। হ্যাঁ দিয়েছে বাহ বহুনু কাজে লেগে গেছে মাশাআল্লাহ। উনি 4,000 টাকা মানে বাকি এবং 1,000 টাকা নগদ 5,000 টাকা উনি দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আরেকজন আল্লাহ 200 টাকা দান অনুপথে আব্দুল হামিদ বীরপুর এখানে আছেন উনি? ও আচ্ছা আচ্ছা আব্দুল হামিদ আপনি বাইরে আছেন, একটু সাক্ষাৎ করেন তো। উনি 5,000 টাকা দিয়েছেন বীরপুরের। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। এটা কে জি বাবু? আবুজার আপনি দিবেন না? 1,000 করে 1,000 আর 500 টাকা আর 500 টাকা দেন তাহলে 1,000 টাকা করে দিচ্ছি। 1,000 টাকা শুনেন 500 টাকা লিখতে কেমন লাগছে ওর? আর বাপরে আর 1,000 টাকা চাপ লেন। 1,000 টাকা লেখেন তাতে লেখেন না তো পালিয়ে যাবে। 1,000 টাকা লেখেন হলো? হ্যাঁ লেখেন 1,500 করবো। 1,500 হবে না? মা মারা গেছে। আচ্ছা মা মারা গেছে উনি দিয়েছেন মানে 1,000 টাকা বাকি 1,500 টাকা 2,000 করে দেবো নাকি? কেমন লাগছে বলতে হবে না? আচ্ছা যা হোক উনি 1,500 টাকা দিয়েছে। হ্যাঁ কি বললেন ভাই?
এটা 15,000 টাকা দিয়েছেন। হ্যাঁ 15,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 1,000 টাকা লিখে দেন ভাই, 1,000 টাকা। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম, নবী তোমার উপরে মোর। এত সুন্দর যুবক, হ্যাঁ? আপনি ভারতের ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগকে চিনেন? ওরকম সাইজটা আপনার আছে, তো আপনি 1,000 কিনে দিলেন, কি কাজ করেন? আর 1,000 বাড়িয়ে দেবেন। আচ্ছা ওই জন্য বলছি, না না আমার ওরে হান না রে। আচ্ছা আর কিছু দেন, যখন বলেছি কিছু দেন, যান দেন, কিছু দেন, আপনার হিসাবে দেন। সবাই বলছে, আমি তাকে বলছি না। দেন 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 দেন। এই মাঝহার হায় আল্লাহ, কত টাকা সবটি দেন। আচ্ছা 200 টাকা, এটা আপনি কেন কম দিচ্ছেন ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ, 1,000 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুই মনের আরমান, আমিন আমিন। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম, নবী তোমার উপরে মোর হাজারো সালাম। বুনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার উপরে মোর হাজারো সালাম, নবী তোমার উপরে মোর হাজারো সালাম। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম, নবী তোমার উপরে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমার দিওয়ানা, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করে না, অন্তরে রেখেছিল দয়ার নবীর নাম, অন্তরে রেখেছিল দয়ার নবীর নাম, তোমার উপরে মোর হাজারো সালাম, নবী তোমার উপরে মোর হাজারো সালাম। ভাইজান ধানগুলি লিখান, ভুট্টাগুলি লিখান, আর 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট গুলো একটু আল্লাহর রাস্তায় লিখান। কেউ কি পারবেন? আছেন কি কেউ? 1 বস্তা সিমেন্ট কেউ দিতে? ওই যে স্ক্যানারে যারা টাকা মারতে চাইবেন ওখানে মেরে দিয়ে, বুঝতে পারলেন? আর না হলে আমার ফোন পে নাম্বারটা নিলেন, ওইটা মেরে দিয়ে। আচ্ছা কেটে ভাই আপনি দিলেন? আচ্ছা একজন 100 টাকা দান, দানের পথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন আমিন। ভাই কোন আল্লাহর বান্দা আছেন একটা বস্তা সিমেন্ট দিয়ে এই বীরপুর মাদ্রাসাকে সহযোগিতা করবেন? কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন কি? একটু তাড়াতাড়ি বলুন। হ্যাঁ বলুন। চেয়ারম্যান সাহেব পোলাদ সিং 5,000 টাকা দান। চেয়ারম্যান সাহেব পোলাদ সিং উনি 5,000 টাকা, এখানে আছেন উনি দিয়ে চলে গেছে, উনি 5,000 টাকা দান দিয়েছে। এই দানকে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আরেকজন ছোট্ট ছেলে আল্লাহ 120 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই মানে 1,000 টাকা, আরেকজন আল্লাহ 100 টাকা, আল্লাহ তুমি এই দানকে সাথে গ্রহণ করো। বুকেতে মারিয়া ছোড়া এধার ওধার, গাঁথিয়া লইবে আর করিবে প্রহার, চিৎকারে চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে, আগুন লাগাবে গায়ে গন্ধক মাখিয়া, আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া, ভাগিতে চাহিবে গুজ মারিবে খিচিয়া। 2,000 টাকা এখানে আছেন আব্দুর রহমান মুখিয়াজি বেলুয়া, উনি দিয়েছেন 2,000 টাকা। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, উনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আসুন আসুন আল্লাহর রাস্তা আসুন। বুকেতে মারিয়া ছড়া এধার ওধার, গাঁথিয়া লইবে আর করিবে প্রহার, চিৎকারে চোটে ভূমি কম্পিত হইবে,
ভাগিয়া পিঠের অস্থি চুরমার করিবে আগুন লাগাবে গায়ে গন্ধক মাখিয়া আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া সর্বাঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে দোজক তাদেরকে দেখে উঠিবে গজিয়া শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া কি করিবে না করিবে শোধ হায়া হাই রোদন করিবে হাত মারিয়া মাথায় ফেরেশতারা তাহাদের বলবে এ প্রকার এই যে দোজক যার করেছ এনকার সবুর করিবে কিবা নাহি করিবে আদি অন্তকাল এতে থাকিতে হইবে যে জাহাজ করেছ তার পাবে প্রতিফল না হবে আজাব খান্ত কবু এক বল তারপর দোজকের দরজা খুলিবে মুখ হতে পর্দা তার উঠাইয়া দিবে অমনি আগুন তার জিহ্বা নিকালিয়া ধাঁধা করে উঠিবে আকাশ ব্যাপিয়া 70 সালের পথ উপর দিকেতে উঠিবে তাহার সোলা প্রবল বেগেতে এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে। আসুন আসুন দেন কেটে দিলে বীরপুর গ্রামের দান কিন্তু আসছে না ভাই, চিচুয়া বাড়ি 300 ঘরের গাঁ আর এখন আপনি মনে হয় 10টা কলম হয়নি বীরপুরে। তো যদি আপনারা না দেবেন তা বাইরে লোক কেমন করে দিবে? আগে আপনাদের সিলসিলা শুরু করেন তাহলে তো আপনার দেখা দেবে বাইরে থেকে আসবে। তো ভাই আমার অনুরোধ থাকবে যে বেশি সময় নষ্ট না করে যারা দেওয়ার ইচ্ছুক আছেন একসাথে আসেন, ভিড় লেগে দিয়ে দেন, সময়টা নষ্ট করিয়েন না। আচ্ছা চিচিয়া বাড়ি তাম্বির আলাম আল্লাহ 500 টাকা দান, আর একজন ভাই আমার 100 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ। আর 500 টাকা দেন না যে ভাই? না না ওটা বাইরে করে পার্টি আছে, ধরো ড্রাইভার। আচ্ছা ড্রাইভার কি বলুর চালান নাকি চালান? 2000 টাকা কমসে কম দেন। রে দেন 2000 টাকা দেন। 2000 দেন না? আচ্ছা ই করেন একটা দুটা দিন 1500 করেন, 1500 যান। আর কিছু দেন 200-100 টাকা নেই? আচ্ছা এটা কি আপনি দিলেন? বীরপুর বাড়ি নাকি? তো এই বীরপুরের মানুষ 500 টাকা কিনে দেবে? হ্যাঁ আচ্ছা আল্লাহ গো ভাইজান আমার 500 টাকা, আরেকজন ভাই আমার 1000 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহ 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 বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। ভাই কোথায় বাড়ি? বীরপুর বাড়ি নাকি? তো খুব বীরপুরের মাছ কম যে হিজে ভাই, ঠিক আছে ঠিক আছে যে ভাই শেখ বলেন না। আরে 1000 দেন না? আরে 1000 দেন দা, আমিও মামুকে হচ্ছি শুনেন 1000 টাকা লাগাচ্ছি ও ভাই। আচ্ছা 500 টাকা আল্লাহ গো, একজন ভাই আমার আল্লাহ গো 500 টাকা, আরেকজন ভাই আমার আল্লাহ 1000 টাকা দান। হ্যাঁ বলেন। মেয়েদের পক্ষ থেকে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ 16,500 টাকা এসেছে। আল্লাহ এই নারীদের দানকে কবুল করো, মহিলাদের দানকে আল্লাহ কবুল করো, যে আসার দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ আপনি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার আল্লাহ 500 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মা বোন আপনারা বিহারের মা বোন সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের অর্থাৎ হাতের আংটিগুলো আপনারা অবশ্যই নিয়ে আসেন, আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। অবশ্যই আপনারা আসুন, আপনাদের জন্য খাস করে দোয়া করব, আপনারা কেউ অবহেলা করবেন না। জি আরেকজন ভাই আমার আল্লাহ 200 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে, আইন তার করিয়াছে অন্ধকার করে তারা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। মা ইনে দ্রন্ত ছেলে কোথা এই যে ঝিলি, 2 হাত বেতে আজ কোথা এই যে রইলি, আমি হীন গুনাহগার দোয়া দিব কত আল্লাহ তুমি
আচ্ছা একজন আল্লাহ গো এই যে সামনে জেন্টসের প্যান্ডেলে চাদর ঘোরান, কত লোক তো সব আল্লাহ উঠে না, আমিন আমিন। প্যান্ডেল ঘোরান, ওরকম মানে জিম্মেদার লোক যারা আছেন সামনে মানে চাদর ঘোরান। আর বীরপুরের মানুষকে বলবো আমি ভাই, এর আগে বললাম আবার বলছি, যেটা বলিয়েন না যে গেলে পরে মুলিশ ফের বলে পাশে দাও ভাই, ওটা কোনো কথা না। আপনার নামটাতে যাতে দেখতে পাওয়া যায় যে হ্যাঁ ফান্না জনা 500 টাকা হয়তো নগদ গেল, হয়তো 500 ধান লাগাইলে, আপনি যে 10 টাকা দেবেন যাতে নামটা আপনার খালি না থাকা চাই। বীরপুর যে 300 ঘরের গ্রাম আছেন, একটা নাম যেন খালি থাকা না চাই, 10 টাকায় দিয়ে কিনে এসে দিয়ে যান। এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে ভাই বেশি কথা বলায় না, এসে দিয়ে যান। মাদ্রাসা আপনাদের ছাড়াই তো আপনারা কি আলহামদুলিল্লাহ মহিরুদ্দিনের স্ত্রী উনি 500 টাকা আল্লাহ দান দিয়েছে, আর একজন আল্লাহ 500 টাকা দান দিয়েছে। আল্লাহ এই সকলের দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে, এদিকে আসেন ভাই, এদিকে আসেন, খুব সরল মানুষ। ঠিকাদার কত দিয়েছেন ভাই? 5,000, একটু 10,000 করে ভাই। না না আমার না না কিছু বাড়ান, আচ্ছা কিছু বাড়ান, কিছু বাড়ান, তাও কিছু বাড়ান, কিছু বাড়ান, কিছু বাড়ান, বাড়ান বাড়ান ওরে হান না রে। কত? 7,000? আচ্ছা শুনেন 8,000 করেন। 7,000 টাকা কেমন? আচ্ছা 7,000 টাকা আলহামদুলিল্লাহ। নগদ দেবেন নাকি? নগদ দেবেন? এত সামনে আছেন। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। কত টাকা জি? কোটি দিয়ে দেন সবটি। আচ্ছা মাশাআল্লাহ। আছেন 500 টাকা। হ্যাঁ না না বলেন কেটা? আচ্ছা মাশাআল্লাহ উনি 7,000 টাকা দিয়েছেন। না না কত দিয়েছেন? 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ নামটা কি বলেন? কাসিম ঠিকাদার। আল্লাহ গো 7,000 টাকা দান দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মুনার আরমান। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনের কত আছে না না? 5,000 করেন, 5,000 কমসে কম 5,000 খুলেন মুখান না, কালো মানুষ মুখে পায় না। কি খাইছেন? কি খাইছেন? ওগুলো কি খাইছেন? পান কি দিয়ে? জর্দা দিয়ে। বহুত দূরকার মেহমান ধান গাড়া থেকে 200 টাকা একজন, নাম জানি না, খল্লা যেন দান। আচ্ছা এই 5,000 করেন। দেখেন এতগুলো ভাইয়েরা সব ওলামা সমাজ বলছে দেন। মার চালাতে হবে না যে 5,000 টাকা। এই শুনেন শুনেন 5,000 টাকা। 4,000 মুজাফরের নামে লেখা বলছি সাহেব 5,000 টাকা গ্রামের মানুষ হলে শুনে নিলেন, তা আমার কথা একটা শুনবেন না আপনি? আর 1,000 করে 6,000 করে। ওরে হান না রে হলো না না 6,000 করে। মাশাআল্লাহ 5,000 টাকা টোটাল, 1,000 টাকা বাকি নগদ আর 5,000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ গো যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ। নামটা কি? নামটা বলেন। মুজাফফর আলী বীরপুর না? মুজাফফর আলী বীরপুর হতে আল্লাহ উনি 5,000-6,000 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। আসুন আরেকজন আল্লাহ 200 টাকা দান দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। আরেকজন 100 টাকা দান, আরেকজন 100 টাকা দান দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মুনার ও আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। বীরপুর বাড়ি নাকি? তো কম যে হিজে ভাই। আর 5 শুনেন 1,000 করেন আর 500 টাকা 50 কেজি করে দিচ্ছি। 40 কেজি করছে। 45 কেজি করবো। আচ্ছা 40 কেজি করেন। আলহামদুলিল্লাহ উনি 40 কেজি ধান এবং 500 টাকা আমার ভাই দিয়েছেন বীরপুর হতে। নামটা কি ভাইয়ের? হুমায়ুন। আল্লাহ দানকে তুমি সাথে গ্রহণ করো। মা বোন আপনাদের নাকের কানের হাতের আংটিগুলো এগুলো 11,000 টাকা। আবার এখন মাশাআল্লাহ মেয়েদের পক্ষ থেকে আমি নারীদের একটা গজল শুনাই। মেয়েদের পক্ষ থেকে আবার এখন 11,000 টাকা এসেছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু না।
পাই। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। গুড় মিঠা চিনি মিঠা মিঠা সন্দেশ হয়, সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই। সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই। দুষ্ট নারী রঙ্গে রঙ্গে কতই গল্প কয়, হাজার হাজার বিপদ আসলে মায়ের মুখের জবান পাই। হাজার হাজার। এটাকে ভাই আপনি বাড়ি কোথায়? আচ্ছা, মাটিয়া ভিটা আল্লাহ দে 100 টাকা দান দান অনুপথ আল্লাহ নিকি জন পান মিটাও আল্লাহ তুমি ওনার আরমান আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের। আচ্ছা 100 টাকা শুনুন, 1000 টাকায় বাকি থেকে যাক। এই কম হয়ে গেল। আচ্ছা, আর 1000 বাকি। সেক্রেটারি সাহেবের বেটা কেরালা থেকে 2500 টাকা লগত, 2500 টাকা বাকি, মানে 5000 টাকা। সেক্রেটারি সাহেবের বেটা দাদু দাদি নানা নাইর নামে উনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ। সেক্রেটারি ছেলে 500 টাকা দেন না, দেন দেন মাদ্রাসা 500 টাকা দেন, 500 টাকা। ওরে হার ভাই রে দেন তো, দেন। ওরে হার নানা রে, ওরে নানা রে, হাতটা বাড়ান রে নানা রে, সবটি দিয়ে দেন রে নানা রে। আচ্ছা হ্যাঁ, সেক্রেটারির ছেলে বেটা কেরালায় থাকছে, 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে সাথে গ্রহণ করো ভাই। আর 1 ঘন্টা দেন, আর 1 ঘন্টা শুনুন শুনুন শুনুন। আচ্ছা হ্যাঁ বলেন। 2500 নগদ, 2500 বাকি। আচ্ছা এটা কি আব্দুল মালিক মাটিয়া ভিটা হতে আল্লাহকে 500 টাকা দান দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সেক্রেটারির ছেলে 2500 টাকা নগদে আর 2500 টাকা বাকিতে কেরালায় থাকে ওই ভাই, উনি 5 কবির আব্দুল কবির যাও তোমার আব্বাকে ডাকো তো। আব্দুল কবির ভাই আপনি কোথায় আছেন একটু সাক্ষাৎ করেন। 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, আর কিছু আপনার কাছে দাবি করছি, অবশ্যই আপনারা আসুন। হ্যাঁ কে এটা ভাই বলেন? মাখন পুকুরের রেজাবুল সবি ভাই, সবি ভাই এদিকে আসেন, সবি ভাই পালায়েন না। 3000 টাকা। সবি ভাই এদিকে আসেন। আরে ও কেন চলে যাচ্ছে? 5000 টাকা করে দেন। আচ্ছা বেশি বলেনি, 3000 তো দিয়ে দিয়েছেন, আর 2000 টাকা দাবি করছে মাত্র। হ্যাঁ আচ্ছা
4000 টাকা আচ্ছা যান আলহামদুলিল্লাহ যা হোক না না ঠিক আছে আলহামদুলিল্লাহ টোটাল উনি 4000 টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ মাখন পুকুরের আল্লাহ গো মেম্বার সাহেব আল্লাহ 4000 টাকা 1000 টাকা নগদ 3000 টাকা বাকি আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম আসুন আল্লাহর রাস্তা আসুন জি আসুন কেউ আমরা সামনে দিয়ে আসেন ভাই সামনে দিয়ে আসেন বীরপুরের সাফিক আলম ইউসুফ মিনার ভালো না বীরপুরের সাফিক মুড়ি মিল উনি 500 টাকা মুড়ি মিল 500 টাকা কই মাটিয়া ভিটা আচ্ছা 500 টাকা সাফিক ভাই যেখানে থাকেন দানটা একটু আপনি হিসাব মতো লিখে যান ভাই এরকম করিয়েন না মাদ্রাসা চালাতে হবে বাবু কটটি দিয়েছেন আর 5000 টাকা বাপ আমার ওরে হার আব্বা কহছি আর খালু কহছি মামু কহছি দিবে 10 একটা কাজে লাগবে না সম্পর্ক দেখ কত হলো 7000 আর 1000 টাকা 8000 টাকা করছেন আর 8000 টাকা আর 8000 টাকা আচ্ছা 3000 টাকা লিখে দেন আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ গো যে আছে দান দিয়েছে আল্লাহ গো টোটাল 8000 টাকা এখানে 5000 টাকা 3000 টাকা বাকি আল্লাহ 8000 টাকা দান পথে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম আসুন তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল মাখনপুর হতে সোহবুল হক 500 টাকা জি মাখনপুর হতে সোহবুল হক 500 টাকা মাখনপুর হতে সোহবুল আক্তার সোহবুল হক উনি 500 টাকা আল্লাহ দিয়েছে আল্লাহ মাখনপুর হতে সোহবুল হক আল্লাহ 500 টাকাকে আল্লাহ তুমি 5 লাখ বড় কবুল করো যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম আসুন আল্লাহর রাস্তা আসুন জি কেউ যেন আমরা অবহেলা না করি আমরা কেউ যেন অলসতা না করি আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য আপনারা দিয়ে যান যেই নারী সোনার পলা খুলে দিয়েছেন যেই খাদিজা নিজের বাবার মাল লেছে আল্লাহর ওয়াস্তে সমস্ত মালকে দান করেছিলেন এই সোনা আর চাঁদি আমি মা বোনদেরকে বলবো নাকের কানের হাতের পার অথবা হাতের আঙ্গুঠি এই সুন্নতি দানগুলো অবশ্যই আপনারা নিয়ে আসুন আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে আপনারা আসুন একটু আল্লাহর ওয়াস্তে জি আসুন দিয়ে যান মসজিদে রয় সোনার আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল রে হরিগঞ্জ থেকে মহসিন আলী 500 টাকা দান আরেকজন ভাই আমার আল্লাহ গো 300 টাকা আল্লাহ দান দিয়েছে দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো টাকা লেখান টাকা গালা দেন আচ্ছা করে দেন 50 কেজি আচ্ছা কেউ কি আছেন এক বস্তা সিমেন্ট দিয়ে মাদ্রাসা সহযোগিতা করবেন আছেন কেউ হাতের ইশারা করেন তো যে আমি দিচ্ছি এক বস্তা একজন এটা কিসের মিস্ত্রি বলেন 500 টাকা আছে 1000 টাকা আছে এটা বাড়িয়ে করে দেন যান কত করবেন কহেন 2000 ভাই জালসাতে যারা এসেছেন জালসা শুনতে এই ফিল্ডে যারা আছেন আমি সবাইকে বলবো ছোট বড় প্রত্যেককে বলবো খালি হাতে কেউ ফিরে যাবেন না
আপনি যদি বেশি দিতে না পারেন তাও 150 টাকা দিয়ে যাবেন, হোসেনের ছেলে না কাকু। হলে এইটাও দাম দিয়ে যাবেন, 10 টাকাও দিয়ে যাবেন, যাতে আপনার কিয়ামতের দিন দাবি করতে পারেন যে বীরপুর মাদ্রাসাতে একটা এইটাও দাম দিয়েছি। এটা আমার একটা রিকোয়েস্ট, কোনো ভাই আবার ঘুরে যাবেন না খালি হাতে। মাস্টার এরে বাবা রে, কত টাকা মাইনা পাচ্ছেন? 20,000। ওরে আল্লাহ রে, আপনি অর্ধেক 2,000 টাকা। আর 2000 মাটিয়া থেকে সাহেব আলী 500 টাকা নগদ এবং 1 বস্তা সিমেন্ট। 1,000 টাকা দেন বলছে যাও। সাহেব আলী আচ্ছা বাবা মারা গেছে? আচ্ছা কত? হ্যাঁ সার্ভিসম্যান মানুষ ওরকম করিয়েন না। 1,000 টাকা দিয়েছেন উনি। আচ্ছা 1,000 টাকা মাখন বগতে ফজলুর রহমান 200 টাকা। দোকান এক দিলি না 1,000 টাকা লিখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হয়ে গেলি স্কুলে ধানও দিলে আর কত দিবে? হ্যাঁ আচ্ছা তালগাছ কোথা থেকে? পেয়ালগাছি থেকে নিয়াজউদ্দিন। ও আপনি 1,000 টাকা। ও নিয়াজউদ্দিন, ও আমি তো চিনতে পারছি না। আচ্ছা এই তো আমি তো চিনতে পারছি না ভাই। এই যে তার কে এটা এটা তো 1000 হবে নাকি? গার্জেন আপনি কিছু দিতে পারবেন না ভাই? বাড়ি ছেড়ে কিছু বুদ্ধি করে পারবেন? আসেন আসেন সুরা দিতে পারা যাবে, কিছু দিতে পারা যাবে? একদম পারা যাবে। হ্যাঁ দেন তো। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। উনি 500 টাকা আর তার আগে দিলে 1000 টাকা, 1500 টাকা টোটাল দান দিয়েছে আল্লাহ। দানকে তুমি সাথে। আচ্ছা বলেন তো ধানগুলো 1 মণ 2 মণ করে 20 কেজি 50 30 50 কেজি 1 কুইন্টাল করে কে আছেন কি? ধানগুলো লেখান, ধানগুলো লেখান। আছেন কি কেউ যে আমি দিচ্ছি 50 কেজি কিংবা 20 কেজি 10 কেজি 1 বস্তা সিমেন্ট? আছেন কি কেউ? যুবক তরুণেরা একটু ইশারা করেন যে আমি দিচ্ছি। কে পারবেন? কে আছেন বলুন যে আমি 50 কেজি 20 কেজি, আমাকে একটু ইশারা করবেন। এখানে আপনাদের এখানে নামটা অ্যাড করা হবে, লিখানো হবে। আসেন 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে সহযোগিতা করুন। এবং আপনাদের বলছি যে আপনারা 10-20 কেজি ধান দিয়ে সহযোগিতা করুন। আচ্ছা আচ্ছা একজন বীরপুর বাড়ি, বহুদূর বাড়ি কোথায়? গুয়াগা, ওই বাঙ্গাল গুয়াগা। আচ্ছা আচ্ছা ও পুয়াখালী। আচ্ছা পুয়াখালী থেকে আল্লাহ গো একজন ভাই আমার আল্লাহ গো 500 টাকা দান দান অনুপথ আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তিমুনার আরবান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার আল্লাহ 500 টাকা দান। বিড়ি কোম্পানির ছেলে, কার ছেলে? বিড়ি কোম্পানির ছেলে, বিড়ি কোম্পানির ছেলে। থামেন। 2000 টাকা। ও জামলিগুড়ি, হ্যাঁ বিড়ি কোম্পানির ছেলে, উনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ দানকে তুমি সাথে করুন। সেক্রেটারির স্ত্রী 100 টাকা। আল্লাহ ঠান্ডা দিনে পাখা কি করবো জি? মুলবি রেখে। আচ্ছা পাখা, তারপরে এটা কি কি হয়েছে? চাদর। আর তার সাথে 100 টাকা দিয়েছে সেক্রেটারির স্ত্রী। আল্লাহ তুমি দানকে সাথে গ্রহণ করো। যে আসা দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই 10-20 কেজি করে ধানগুলো একটা অবশ্যই লিখান। একটু বলেন কে আছেন যে আমি দিচ্ছি? আছেন কে কোন আল্লাহর ওয়াস্তে? আছেন কি ভাইজান? কে আছেন? কে আছেন? 20 কেজি 10 কেজি করে ধানগুলো 1 বস্তা 2 বস্তা সিমেন্ট তাড়াতাড়ি বলুন জি। মসজিদের সোনার আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বাক্যে পাবি বল রে, ওরে চল নামাজে চল। মসজিদের সোনার আজান 50 কেজি। আপনার নামে লিখুন। নামটা কি? মুখতার হোসেন। হ্যাঁ 50 কেজি ধান দানির নামে আল্লাহ দিয়েছে। আল্লাহ দানকে তুমি সদরে গ্রহণ করো। যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া রাহমান। আব্দুল সালাম 1000 টাকা আব্দুল সালাম নামে এখানে ছিল। 1000 দান আল্লাহ তোমার রাহি দিল। যা সাথে দান দিল আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কালাহাসরে ভীষণ মাঠে
কি হবে উপায় ভাবলি না রে গাফেল মানুষ সময় বইয়া যায় এমন আগুন দারুণ হবে ঘামের সাগর বইয়া যাবে নফসি নফসি শির উঠিবে কি হবে উপায় ভাবলি না রে আপনার স্ত্রী অসুস্থ আছে তার জন্য এই নানাজান দোয়া চেয়েছে 500 টাকা দিয়েছে আল্লাহ স্ত্রী অসুস্থ আছে স্ত্রীর প্রতি কত ভালোবাসা আছে মায়া আছে মহব্বত আছে আল্লাহ 500 টাকা আল্লাহ দিয়েছে আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসফান তাসফিল্লাহ আসবা ইল্লা সিফা গাসবান লা ইউগাদিরু সাকামা হে আল্লাহ তুমি ডাক্তার সার্জন আল্লাহ 500 টাকা দিয়েছে নানাজান স্ত্রীর নামে আল্লাহ গো তুমি ডাক্তার সার্জন আল্লাহ 500 টাকার বিনিময়ে আল্লাহ অসুস্থটাকে তুমি দূরে সরিয়ে দাও ভালো করে দাও আল্লাহ গো ঈমান হাতে বাঁচিয়ে রাখো মরার সময় তুমি কালেমার তৌফিক দিও আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আরেকজন ভাই আমার আল্লাহ 500 টাকা দান অন্য পথে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসুন আচ্ছা কোথায় বাড়ি এদিকে হবে না, এটা বলছে হবে না। 600 টাকা শুনান শোনো না, পুড়িয়ে দাও কমসে কম। এটা পুরিয়ে 400 টাকা বেশি আসেন ভাই আছে না? জাহাঙ্গীর ভাই 400 টাকা দেন তো 1000 টাকা দেন যান। এটা একটু বড় করে দেন 400 টাকা দেন 100 টাকা দিয়ে দাও। থাকে ওটা দেন ওগুলো যা আছে দেন দেন ওটি দেন এখন 500 টাকা। থাকে 100 টাকা ফাও থেকে যাবে থাক 100 টাকা জমা থেকে যাবে 1100 হলো। আমার ভাই 1100 টাকা দিলে লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ 1100 টাকা দিয়েছে আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো জাহাঙ্গীর ভাই আল্লাহ গো 1100 দান অনপথে আল্লাহ নেকি যেন পান আরেকজন ভাই আমার আল্লাহ 500 টাকা দান অনপথে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসুন ভাই ধানগুলো একটু ইশারা করবেন ধানগুলো সিমেন্টগুলো ব্যবস্থা আপনারা লিখান 1000 এদিকে কমে হবে না ভাই? আচ্ছা এটা তো হবে না গো। আচ্ছা এটা হবে না। ভালো আছেন সুকুতি বাবজিকে একটু ডাকেন তো। আচ্ছা সুকুদ্দি বাবজি সুকুদ্দি বাবু আসেন সবারই নাকি বাবজি হ্যাঁ আসেন ওরে হার বাবজি রে আসেন কত দিয়েছেন বাবু 1000 নিয়ে যাও। 1000 আচার হাতে দেন বাবু ওই যে আমার ভাই যখন বলছেন মেম্বার সাহেব অসুবিধা আছে ভাই যে ভাড়া দেবে এটি হবে না কি গো? দিনটা খুলে দাও না। দামি উকিল সাহেবকে ধরে আছে খারাপ লাগছে এটা বড় পদের মানুষ হাজার কত না ভাই? কত করেছেন আপনি 1000 টাকা কম হয়ে যায় না সুকুতি আচ্ছা আচ্ছা ওই শুনুন হ্যাঁ উকিল সাহেবের পেন্ডিং এ থাকে এটা আচ্ছা একটু দাঁড়ান কত করলেন 5000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আচ্ছা শুনেন আর 500 টাকা দেন উকিল সাহেব চলে যান না উকিল কি আর এমনি হয়েছে যে কত চালাক দেখছেন 1000 কেন দিয়েছেন বলেন তো আর ওটি দিয়ে দাও উকিল সাহেব। আল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাই 500 টাকা চার্জ না ও ভাই আর 500 টাকা আর 500 টাকা দেন এটা আছে ওই যে ওই ভাই ডাক্তার না ডাক্তার সাহেব নাম তো জানি 500 নগদ আর 500 বাকি আচ্ছা বরজাহান 500 নগদ 500 বাকি আল্লাহ দিয়েছে ভাই ডাক্তার একটু আছে আর 500 টাকা বেশি নেই চলো আসুন 1000 টাকা বাকি লিখে দেবো হ্যাঁ 1000 টাকা বাকি লিখে দেবো 1000 টাকা 1500 করে দিছি আচ্ছা 1000 করেন 1000 বীরপুরের আব্দুর রহিমের মা 500 টাকা দিয়েছেন দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান মিটা আল্লাহ তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া ওই ডাক্তার মশাই 1000 টাকা লিখলেন হ্যাঁ লিখে দেন আমি তো নাম জানি না ডাক্তার লিখে কি নাম আছে দেখেন আল্লাহ গো এই দানকে তুমি সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসুন আল্লাহর রাস্তে আসুন মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতায় পড়ে ছাই
নাই ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। কেটে দিল ভাই, ছোট্ট ভাই বলো তো 2000 টাকা কে দিয়ে পাঠিয়েছে? আচ্ছা আলহামদুলিল্লাহ 2000 টাকা দান দান অনেক কথা আল্লাহ নেকে যেন পান। ওয়ালাইকুম আসসালাম। জি 500 টাকা। বীরপুর বাড়ি নাকি আপনার? পূর্ণিয়া বানসারে। মাটিতে আব্দুল মালিক 500 টাকা। বীরপুরের রিজিয়া খাতুন এক বক্স সিমেন্ট 500। বাপ নামের দোয়া চেয়েছে আল্লাহ গো। বাবা মা বেঁচে নাই? আচ্ছা বাবা মা মারা গিয়েছে আল্লাহ। আল্লাহ গো মোবাইলের মাধ্যমে সারা বিশ্বের খবর পাওয়া যায়। আমেরিকা, আপনার হাইল্যান্ড, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, সারা বিশ্বের খবর পাওয়া যাচ্ছে, কিন্তু পার্শ্বে মা ঘুমিয়ে আছে, বাপ ঘুমিয়ে আছে। আল্লাহ কবরের খবর নেওয়া যায় না। ইসলামপুরের আব্দুল করিম আল্লাহ 2000 টাকা দিয়েছেন দান দান পথে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনোরা আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচে রাখিও খোদা সহি সালামতে। আল্লাহ গো ওই মেয়েটা মা বাবার জন্য আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ মারা গিয়েছে, আল্লাহ মাইয়াতের জন্য দানটাই উত্তম। আল্লাহ এই টাকাটা দিয়েছে, আল্লাহ মা বাবার জন্য 500 টাকা নগদ দিয়েছে। জানি না আল্লাহ কবরে কোন হালাতে আছে, কিন্তু আল্লাহ যদি কোনো আযাবে গ্রেফতার থাকে, দানের বিনিময়ে আল্লাহ তুমি কবর আযাবটাকে সরিয়ে দিও, নূরে মানওয়ার করে দিও। কবর পৃষ্ঠ থাকলে আল্লাহ প্রশস্ত করে দিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন আল্লাহর রাস্তা আসুন ভাই। সিমেন্ট গুলো ধান গুলো অবশ্যই লিখান, কেন আমার সময় হয়ে গেছে, বক্তাও চলে আসবে। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা এই তাড়াতাড়ি করে এই দানের পর্বটা শেষ করে দিন। তারপরে এখন আপনাদের কাছে বিহার, ঝাড়খণ্ড থেকে কিংবা আমাদের বাঙ্গাল থেকে আরো একজন বক্তা আছেন, ওনার মুখ থেকে আপনারা মূল্যবান কথা শুনতে পাবেন। আপনারা অবশ্যই সিমেন্ট ধান 10-20 কেজি করে 1-2 বস্তা সিমেন্ট 1500 টাকা এই মাদ্রাসার জন্য আপনারা অবশ্যই আপনার দান করে দিন। আল্লাহ কোরআনে কি বলছেন? কিছু বলছেন নাকি? মাকে কিছু বলছেন নাকি? ও বক্তা চলেছে। আচ্ছা 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 ভাইজান চলে এসেছেন, আর লম্বা করা যাবে না। হয়তো কিছু টাকা দান আপনারা হাতে রাখলেন যে আমরা পরবর্তী বক্তার হাতে দেব বলে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো নিয়ত যে আপনারা ভালো নিয়ত করে বসে আছেন যে পরবর্তী বক্তার হাতে আমরা দেব, ওনার কাছ থেকে আমরা দোয়া নিব। ভাই কথা যেটা বলছিলাম যে আজকের বিষয়টা